৫৬,০০০ বর্গমাইলের ছোট্ট বাংলাদেশ থেকে প্রায় ৪,৫০০ মাইলেরও বেশি দূরের দেশ ইতালি। প্রায় ১৮ কোটি জনসংখ্যার বাংলাদেশ থেকে প্রবাসে পাড়ি জমানো মানুষের সংখ্যা নেহাত কম নয়। ইতালিতেও বসবাস করছেন প্রায় ২ লাখের বেশি বাংলাদেশি, যারা দূরদেশ থেকেও বাংলাদেশের হাসিতে হাসেন, কষ্ট পান বাংলাদেশের কষ্টে। মুস্তাফিজের আইপিএল ইস্যুতে ক্রিকেট দুনিয়া তোলপাড়। অতীতে সাকিব আর হালে মুস্তাফিজের কারণে আইপিএল নিয়ে আগ্রহ ছিল বাংলাদেশের। তবে ক্রিকেটের সাথে রাজনীতি মেশানো ভারতের এমন নজিরবিহীন কাণ্ডের পর পুরো বাংলাদেশের মতো ফুঁসে উঠেছেন প্রবাসী বাংলাদেশিরাও। ডাক উঠেছে আইপিএল বয়কটের। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে সরিয়ে নেয়ার দাবিও তুলেছেন তারা। বাকি সব প্রবাসীদের মতো ইতালি প্রবাসী বাংলাদেশিদেরও একই সুর। তারাও সিদ্ধান্ত নিয়েছেন আইপিএল বয়কটের। পাশাপাশি একাত্মতা জানিয়েছেন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু সরিয়ে নেয়ার দাবিতেও। আইপিএল কে বয়কট করতে চাচ্ছি, আমাদের সাথে আপনারাও আইপিএল কে বয়কট করুন। মুস্তাফিজের ইস্যুতে রেখে আর বাংলাদেশের প্লেয়ার যেহেতু সেফটি দিতে পারবে না, সেই হিসাবে বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কাতে সব ট্রান্সফার করে নেওয়া হোক, যাতে আমাদের বাংলাদেশি ভাইয়েরা, বাংলাদেশি প্লেয়াররা সেফলি খেলে আসতে পারে। বাংলাদেশি ক্রিকেটার হিসাবে হয়তো আইপিএল এর প্রতি বাংলাদেশি প্রতিটা ক্রিকেটার কিংবা প্রতিটা দর্শকের আগ্রহটা নষ্ট হয়ে যাবে, কিংবা এই ক্ষেত্রে হয়তো বা একটা অনীহা থাকবে। আমি চাই যে এই ধরনের কোনো কিছু ক্রিকেটের সাথে ক্রিকেটেই থাকুক, মাঠে রাজনীতির কোনো সম্পৃক্ততা না থাকুক। ভারতের উগ্রবাদী সংগঠন ও গোষ্ঠীর হুমকির মুখে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিপক্ষে খোদ ভারতীয়রাই। ইতালি প্রবাসী ভারতীয় নাগরিকও বলছেন, খেলার সাথে রাজনীতি না মেশাতে বিসিসিআই এর হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদও জানিয়েছেন তারা। অবশ্যই প্রতিবাদ আছে। খেলাকে কখনো পলিটিক্স থেকে লেনদেন করার উচিত না। মুস্তাফিজ যা কলকাতা নাইট রাইডারে না খেলছে, এটা দিয়ে অনেক দুঃখিত আমরা। যত দুঃখিত আছি অবশ্যই, কেন কি আমি নিজেরই কলকাতার ছেলে আর আমার ফেভারিট টিম কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজের ঘটনায় বিসিবি নিয়েছে সাহসী সিদ্ধান্ত। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। ম্যাচ ভেন্যু পরিবর্তনে আইসিসিকে দিয়েছে চিঠি। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে সারা দেশের মতো প্রবাসী বাংলাদেশিরাও শঙ্কিত। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।